ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীলদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় মোহাম্মদ কারি আবদুল্লাহ ওয়াব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লার দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান হাসিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত কুমিল্লা ১১, চৌদ্দগ্রাম আসনের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন শহীদ পাটোয়ারী সহ চৌদ্দগ্রাম উপজেলা ও ইউনিয়নের নেতৃত্ববৃন্দরা। অভিজ্ঞ ডাক্তার ও সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সুচিকিৎসার পথ সুগম করতে চৌদ্দগ্রাম স্কাই ল্যাব হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার। আনন্দর সময় অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য কুমিল্লা চৌদ্দগ্রাম হযরত মাওলানা মোহাম্মদ মনিউদ্দিন শহীদ পাটোয়ারী সাহেব, আজকের মঞ্চে উপস্থিত আছেন কুমিল্লা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, সভার সম্মানিত সভাপতি, আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট আমার সহযোগী বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত আজকের তৃণমূল দায়িত্বশীল সভার সম্মানিত সভাপতি হাতে তুলে দিয়ে এই চৌদ্দগ্রামের জন্য আগামী দিনের এমপি হিসেবে মনোনীত করার জন্য ওনার হাতে হাত থেকে তুলে দিয়েছেন। সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানার অল্প কিছু সময়ের মাধ্যমে আমরা কিছুটা বসার পরেই সিদ্ধান্ত আসলো বাংলা মহিউদ্দিন সাহেব ব্যাপারটা, যেটা আমাদের 21 তারিখের আগে, বিশেষ করে 21 তারপরে 15 21 তারিখ যে বৃহস্পতিবার আগের বৃহস্পতিবারে এরশাদ নামাজের আগ মুহূর্তে আমাকে নামের কিছু না, কিন্তু এরশাদ নামাজের পরবর্তীতে আমরা পরামর্শ ভিত্তিতে যখন আমরা তথ্য পাচ্ছি না, সিদ্ধান্ত করতেছেন আমাদের অভিযোগ কি হবে, সর্বশেষ ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি মহিউদ্দিন সাহেবের নাম আল্লাহ পাক কবুল করছেন হিসেবে আমাদের আমিরে তাকে ঘোষণা করছে। এই বিধায় আমরা মহিউদ্দিন সাহেবের পক্ষে নয়, ইসলামী আন্দোলনের পক্ষ হিসেবে মহিউদ্দিন সাহেব যে কোনো গাড়ির স্টার্টিং করার জন্য ছিলেন ড্রাইভার, সেই হিসাবে মহিউদ্দিন সাহেবকে সামনে রাখে আমরা সকল কাজ করবো। তিনটে পরামর্শ ভিত্তিক আমি পরিষদের জনতা কৃষি আছেন, আপনার কাছে আমার অনুরোধ, আজকে এখানে উত্তর এবং দক্ষিণের যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি মানে আমাদের সংগঠনগুলো আছে, সংগঠনের দায়িত্বশীল আছে কিনা এই খবরটা নিতে পারেন, এই জিনিসটাকে দেখবেন। দ্বিতীয় দল আজকে চৌদ্দগ্রামে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না, ইসলামের বিজয় আনবো কি আনবো না, ইসলামের আইন চলবে কি চলবে না। উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠনের। আশা করি থাকার কথা না, আমি প্রায় সময় বলি যে আমাদের গ্রুপগুলো পৌঁছে না, বরঞ্চ আমাদের গ্রুপগুলো সবসময় জিতে যায়, কারণ আমরা তো ভর্তি কার জন্য উঠি। সুতরাং এই শরীফুল এটা আল্লাহর পথ। আর আমাদের এই চরমনাই পেশা মহোদয় সবসময় বাতিলের সাথে লড়াই করেছেন। এমন একটা সংগঠন পেয়েছি, এই কারণে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার। ফিরশাদ চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিন বিজয় করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, তার মধ্যে আমাদেরকে 5 ওষুধের উপরে চলতে হবে। 260 নম্বর এই আসনের মনোনীত বর্তমান প্রার্থী ভাই আমার ছোট ভাই শহীদ মহিউদ্দিন শহীদ উপস্থিত রয়েছেন। অত্র চৌদ্দগ্রামের রাজনৈতিক অবস্থান এখানে সবচাইতে রাজনৈতিক অবস্থানের দিক থেকে মজবুতি অর্জন করেছেন জামাত ইসলাম, নির্দ্বিধায় এটা বলতে হবে। আমি আমাকে বলছি যে আমরা পিছিয়ে এই জন্য
যে আমরা আমাদের দলটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারিনি, যেটাকে প্রেজেন্টেশন বলে। আমরা মানুষের সামনে আমাদের চরমনায় পীর সাহেব হুজুর যে দল আছে, আমাদের পীর সাহেব বলেন শুধু নেতা পরিবর্তনের মাধ্যমেই এদেশে শান্তি আসতে পারে না, নীতির পরিবর্তন হতে হবে। এজন্য আমরা যেখানে ইয়ার সিস্টেমও হতে পারে, কথা বলে না সমাজবাদীতে হলেও যদি এই আসলে হাত পাকাতে থেকে নির্বাচন করা লাগে, নির্বাচন রাজনীতি এটাকে আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহর রাস্তায় কেউ কিছু পাইবেন না, কেউ কাউকে কিছু দিতেও পারবো না, কোনো ক্ষমতাও নাই। একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা এখানে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত বসে আছেন। আসলে নেতৃবৃন্দ আসছেন, সময় খুব সংক্ষেপ, আমার কথা অনেক কিছুই বলছেন, আসলে আমি অতটুকু না। হযরত চট্টগ্রাম উপজেলা শাখা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সাথে তৃণমূল দায়িত্বশীলদের পরিচিতি সভা, সুবিধা অসুবিধা নিয়ে তৃণমূল দায়িত্বশীলদের সাথে মত বিনিময়ের মহতারাম সভাপতি